বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আমি আছি এই মুহূর্তে ঢাকা এয়ারপোর্টে। মূলত একটু বাইরে যাওয়ার জন্য মনটা খুব ইচ্ছা পোষণ করে। তো ট্রাই করছিলাম যে আসলে দুবার দিকে ঢুকতে পারি কিনা। তা ওটা আসলে কপালে ছিল না বা নাই। তারপরে যে কোনো এক মাধ্যমে চিন্তা করলাম যে আসলে অন্য যদি একটা ভালো কান্ট্রিতে যাইতে যাই, সেখানে মোটা অঙ্কের একটা টাকা দরকার। তা মোটা অঙ্কের টাকা দরকার, তা ফার্স্টে চিন্তা করলাম এতগুলো টাকা দিয়ে যদি কোনো ঝামেলা হয়, আর যদিও আমার বাইরের কোনো এক্সপেন্স নাই, কখনো বাইরে থাকিনি, তো সেইভাবে আর কি চিন্তা করলাম। একজন বললো যে তার কাছে সৌদি আরব যাওয়ার সুযোগ আছে, ভিসা আছে। তো যেমন কথা তেমন কাজ, চেষ্টা করলাম। যাই হোক, হলো, সব কিছু হলো। এখন ভিসা পাইলাম। ভিসা পাওয়ার পরে বিমানের টিকিট পাইলাম। বিমানের টিকিট, আচ্ছা ভালো কথা। এখন আমরা একসাথে আসছি তিনজন। তিনজনের ভিতরে আমি আছি, আব্দুল ভাই আছে, আর ছোটো ভাই রনি। এখানে এসে দেখি যে আমাদের সাথে একসাথে একই জায়গায় যাবে, একই মালিকের একই কপিলের আরও দুজন আসছে। তার মানে আমরা হলাম 7 জন, এই 5 জন। তার নাকি আরও 3 জন আছে, সেই 3 জনের সাথে আমাদের সাক্ষাৎ হয় নাই। 5 জন। প্রথমত সকালে ঢুকলাম। ঢোকার পরে টিকিট কাউন্টার যাই। এখন টিকিট কাউন্টারে গেলে ওরা বলতেছে, ভাই আপনাদের এটা বুকিং দেওয়া আছে, আপনাদের সব ঠিক আছে, কিন্তু আপনাদের পেমেন্ট হয় নাই, আপনাদের এটা আপনাদের নাম আসে নাই, এটা অন্য নামে হয়েছে, অনলাইনে আপনাদের নাম নাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা। তখন বেরিয়ে গেলাম। বেরিয়ে যখন যার মাধ্যমে যাব, তাকে সব কিছু খুলে বললাম। খুলে বলার পর হচ্ছে কি, আবার সেখানে জাক ঝামেলা করে সে বললো যে তাহলে রাত্রে আমাদের আবার যে মূলত যে এয়ারলাইন্স থেকে টিকিটটা কাটা হয়েছিল, এয়ার অ্যারাবিয়া, আর এই টিকিটটা কেটে দিয়েছিল বাইতুল্লাহ ওভারসিজ। বাইতুল্লাহ ওভারসিজ 523 আর। তো এখন আবার রাত্রেবেলা আমরা আসলাম, অনেক কষ্ট করে ঢুকলাম। কাউন্টারে গেলে এই একই কথা। তার মানে আমাদের টিকিটটা শুধু ডেট পরিবর্তন করতেছে, কিন্তু কোনো কিছু চেঞ্জ হচ্ছে না। উপর দুপুর আমাদের হচ্ছে, আমাদের ভুয়া। আর বারবার বলছে আপনাদের গ্রুপ টিকিট, তো এই জন্য আপনারা অনলাইনে চেক করতে পারছেন না। তো আসলে আমারও দক্ষতা আসলে কম। এটা আসলে অপরাধটা আমারই, যে আমি কেন আমার দক্ষতা অর্জন হয় নাই, যে একটা রং একটা ফলস টিকিট আমি কেন ধরতে পারি নাই, এটা আমার ব্যর্থতা। তো যদিও তারপর সময় গেছে, সময় যাওয়ার পরে ওদের বলছিলাম যে ভাই এটা তো এইভাবে সম্ভব না, আপনারা বারবার চেষ্টা করতেছেন, কিন্তু আসলে এরাও যোগাযোগ করতেছে যে সৌদি আরব থেকে আমাদের যে ভাই আর কি, যে আমাদের ইসের ব্যবস্থা করছে, ভিসার ব্যবস্থা করছে, তো সে বারবার চেষ্টা করতে, যে হচ্ছেটা কি, সেও যেটা বুঝতে পারতো না বিষয়টা কি। যাক, এবার যে এয়ারলাইন্সের যে এজেন্সির মাধ্যমে আমরা টিকিটটা কাটছিলাম, সে মালিকের নলেজে গেলো, মালিক বললো না ওদের টিকিট তো কনফার্ম, ওরা তো অবশ্যই দিতে পারবে, ভুয়া হবে কেন। যাক, 1-2 কথা জানা গেল যে ম্যানেজার আন্ডার যার কাছ টিকিট কাটতে দিয়েছিল, সে নাকি সে বুকিং টিকিট আমাদের দিয়ে সে নাকি পালাতক, সে ছুটি নিয়ে গেছে, আর আসে নাই। পরে জানা গেলো পুরো টাকাটাই সে মেরে দিয়েছে, সে পুরো টাকাটাই খেয়ে দিয়েছে। তো যাক, এই আছে আমাদের অবস্থা। এখন আমরা কি করি, আমরাও তো আসলে হাল ছাড়া পারি না, হাল তো আমরা ছাড়বো না। ছোটোবেলায় থেকে জানি আসি যে আসলে আমরা জীবনে বাধা বিঘ্ন আসবেই, আমরাও হাল ছাড়বো না। যেভাবে হোক এদের সাথে ইমার্জেন্সি যে ভাই আমার পাঠাচ্ছে, সে আমার সাথে যে বারবার বলতে, আপনার টেনশন করার দরকার নেই, ওটা আমি আপনার যেভাবে নিজ খরচে পাঠাই দেবো। যাই হোক, এভাবে কথা হলো। আর ওখানে যে সৌদি আরবে যে ভাই আছে, দুজনে একসাথে কথা বলে তারা ওই ইমার্জেন্সি বললো যে আপনারা হোটেল বুক করেন, হোটেলে থাকেন, আপনারা হোটেল নিয়ে থাকেন, আর এই হোটেলের থাকা খরচ তাদের, খাওয়া খরচ তাদের। তারাই আমাদের বললো যে ভাই আপনারা কেউ বাসায় যান না, যেহেতু আপনাদের একটা মানিজ্যতের ব্যাপার আছে, আমাদের একটা মানিজ্যতের ব্যাপার আছে, তবে তো দ্রুত সম্ভব আমরা আপনাদের নিয়ে যাব, যেহেতু আমরা এতগুলো টাকা মার খাইছি,
আমরা আপনাদের নিয়ে যাব, নিয়ে যেয়ে দ্রুত কাজের ব্যবস্থা করব, ভালো কাজের ব্যবস্থা করব, যাতে মানুষ বিশ্বাস করতে পারে যে না তারা আসলেই ফলস ছিল না, তারা ভালো ছিল, কিন্তু আসলে ওই ম্যানেজারের কারণে এতগুলো টাকা লস। তো এই আছে অবস্থা। তো আমরা অপেক্ষায় আছি। তো 5 জন আমরা এক ম্যাচে উঠলাম এক হোটেলে। তার মানে প্রতিদিন সেখানে দেখা যাচ্ছে 7,000-8,000 টাকা খরচ আছে। এখন আমাদের কোনো টাকা নাই, সমস্ত টাকাটা তারা দিবে। এখন আমরা তো খুব টেনশন ফিল করছি, কী হবে কী হবে কী হবে না, কী করব না, হবে কি হবে না। এর মধ্যে বিমান যে টিকিট কাটার দায়িত্ব ছিল, যে এজেন্সি মালিক ফোন দিল, দিয়ে বললো যে ভাই আপনাদের টিকিট আমি বুক দিচ্ছি, সিরিয়াল করতেছি, সমস্যা নাই, আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, পরক্ষণে সে একটা টিকিট পাঠাইলো। তো আমাদের হারুন ভাই যে, তো আমাদের হারুন ভাইয়ের আগামী গত পরশু দিন আমরা তুলে দিচ্ছি। যাক, আল্লাহ ভরসা, হারুন ভাই ভালোভাবে পৌঁছে গেছে। সেখান থেকে লোক আসছে, রিসিভ করছে, নিয়ে গেছে। এবং হারুন ভাই আল কাসিমে আছে, এবং সে আমাদের জানালো যে না আমরা এখানে খুব ভালো জায়গা এবং ভালো আছি, খাওয়া দাওয়া সব কিছু ভালো, আবহাওয়াটাও মোটামুটি ভালো, এখানে গরম নাই। যাক, আমরাও একটু অনুপ্রাণিত হলাম। ঠিক শুনতে না শুনতে আর একটা টিকিট আমাদের মেসেজ চলে আসলো। তো এই টিকিটটা আসছে রনি ভাইয়ের, আসলে আমাদের ছোটো ভাই রনি ভাই। তো রনি ভাইরে আসলে আজকে রনি ভাইরে ভিতরে এয়ারপোর্টে ইমিগ্রেশনে ঢোকানোর জন্য আমি আসছিলাম, তাকে তুলে দেওয়ার জন্য আসছিলাম। ওই দেখেন আমার পেছনে কিন্তু বিমানবন্দর দেখা যায়, পেছনে ওই যে বিমানবন্দর লোকালাই। তো রনি ভাইকে এখন আমি ঢুকাই দিচ্ছি ভিতরে। রনি ভাই ভিতরে চলে গেছে, আর রনি ভাই কাউন্টারে গেছে। উনি ইমিগ্রেশন পার হবে, আমাকে ফোন দেবে, তারপর আমি ফিরবো আর কি হোটেলে। তো এই আসছে অবস্থা। এখন আমরাও আশাবাদী যে আমরাও 2-1-এর ভিতরে যাইতে পারবো। আমাদের বলছে আমরা 3 জন থেকে গেলাম। এই 3 জন তারা 5 তারিখ পর্যন্ত টাইম নিয়েছে, হয়তো আমাদের 3 জনের একসাথে হবে। আমাদের ইচ্ছা ছিল আমরা রনি ভাই, হারুন ভাই, আমি, ফয়সাল ভাই, আবির ভাই একসাথে যাব। কিন্তু আসলে ইতিমধ্যে হারুন ভাই পৌঁছে গেছে, আর রনি ভাই প্রসেসে আছে। আর আমরা 3 জন আমরা আসলে একসাথে যাইতে পারবো কি না, এটাও একটা বিষয়। তো যাই হোক, ঘটনা আছে এই, আপনারা যদি কখনও কোথাও যান, কোনো কাজ করেন, অবশ্যই আমার মতো বোকামি করবেন না, নিজে বাসার থেকে চেক দিবেন। আসলে কি, আমাকে একটা জিনিস ভুল তথ্য দিল, এটা আসলে সে আমার বিশ্বস্ততা নষ্ট করলো, ঠিক আছে, কিন্তু প্রবলেমটা আমারই, যে আমি কেন ধরতে পারলাম না, এখানে ফল্ট আমার। হ্যাঁ, এটাই ফল্ট। আসলে আমি দীর্ঘদিন ধরে এই জগতে থাকার পরেও, এইগুলা থাকার পরেও তাদের কথা আমি ধরতে পারি নাই, এটা হচ্ছে আমার ব্যর্থতা। তো আপনারা সবসময় এগুলো ঠিক করে আসবেন, আর আশা ছাড়বেন না ভাই, আশা ছাড়া যাবে না। কারণ সময় আসবে যাবে, ও সমস্যা প্রবলেম থাকবেই জীবনে, ওটা আশা ছাড়া যাবে না, সফল আপনি হবেন। আর অবশ্যই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন সেখানে ভালোভাবে পৌঁছাইতে পারি। খুব বেশি দরকার নাই, অন্তত একটা কাজ আকামা এগুলো সহজে নিতে পারি, মোটামুটি ভালো থাকতে পারি। দোয়া রাখবেন সবাই। ওকে, আল্লাহ হাফিজ।